দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী অপুর কাছে। তিনি এই মুহূর্তে আছেন সৌদি আরবের আল খারাজে এলাকায়। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেনের মরদেহ কিছুক্ষণ পর ঢাকায় পৌঁছানোর কথা। সে ব্যাপারে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী অপুর কাছে। অপু যুক্ত আছেন আমাদের সাথে। অপু, আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। কি তথ্য আছে আপনার কাছে, এই ব্যাপারে বিস্তারিত জানাবেন? দর্শক, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে ইরানের ছোড়া মিসাইলে বাংলাদেশের একজন নিহত হয়েছেন। সে লাশ ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথা। ঠিক কখন নাগাদ পৌঁছাবে এবং কখন পরিবারের কাছে হস্তান্তর করা হবে, সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী অপু। প্রবাসী মোশাররফ হোসেন, যিনি সৌদি আরবে মারা গেছেন, তার মরদেহ এসেছে সৌদি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইটে। এটি রিয়াদ থেকে ঢাকায় এসে পৌঁছেছে সকাল 10টা 44 মিনিটে। ফ্লাইটটি ঢাকায় নেমেছে। সেই ফ্লাইটে কার্গো হিসাবে মোশাররফ হোসেনের মরদেহ এসে পৌঁছেছে। সেটি নেওয়ার জন্য একটি ফ্রিজার ভ্যান ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট, যেটি কার্গো গেট, সেটি দিয়ে ভেতরে প্রবেশ করেছে তারও কিছুক্ষণ আগে। এবং কিছুক্ষণ আগে ঠিক বেলা 11টার পরপরই প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারা দুইজন এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। এবং তারও আগে সকাল থেকে মোশাররফ হোসেনের স্বজনেরা, তার দুই চাচা এবং গ্রামের এলাকাবাসী সহ এবং এর পাশাপাশি ওই অঞ্চলের যিনি চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, তারাও এসেছেন এবং তারাও অপেক্ষা করছেন মোশাররফ হোসেনের মরদেহ নিয়ে তারা যাবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে এখান থেকে মরদেহটি সরাসরি নিয়ে যাওয়া হবে টাঙ্গাইলের সখীপুরে এবং সেখানেই কীর্তনখোলা গ্রামের নাম, সেই গ্রামেই তাকে দাফন করা হবে আজকে নিয়ে যাওয়ার পর। একটু জানিয়ে রাখি যে মোশাররফ হোসেনের বয়স আনুমানিক 32-এর থেকে কিছুটা বেশি। গত 7 বছর ধরেই তিনি প্রবাসে ছিলেন এবং শ্রমিক হিসাবে কাজ করতেন। তো তার কর্মস্থানেই সন্ধ্যার ইফতার নিতে যাওয়ার সময় এই মিসাইলের হামলা, যেটা মূলত যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তার বিপরীতে ইরান থেকে যে মিসাইলগুলো ছোড়া হচ্ছে বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশগুলোর উপর, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে, তারই আঘাতে বলতে হবে যে আমাদের মোশাররফ হোসেন মারা গেলেন। সম্পূর্ণ অহেতুক একটা বৈশ্বিক যুদ্ধ, তাতে তিনি প্রাণ হারালেন। তার 2 সন্তান আছে এবং বৃদ্ধ বাবা মা আছে এবং মোশাররফ হোসেন স্বাভাবিকভাবেই এই প্রবাসীর উপরেই এই পরিবারটি নির্ভর করত। এই পরিবারের চোখে এখন কালো ছায়া। তারা তাকিয়ে আছেন যে সরকার এই পরিবারের দিকে কিভাবে দৃষ্টি দেয়, কিভাবে ক্ষতিপূরণ দেয়। তো সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণ পর হয়তো মরদেহ হস্তান্তর হবে। তারপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী দুজনই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে আমরা জেনেছি।